তার পালিত টাকা নিয়েছে, তার পালিত কলকাঠি নেড়েছে নিপুণ আক্তার, সেই ভয়েস আছে আমার কাছে। আমি 17 আসনের বাসিন্দা, আমার একটি ভোট। আজকে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাকে কিন্তু ভোট করেছি, আমার সৌভাগ্য হয়েছে। আমার সে যে ইলেক্টেড সেখানে কিন্তু আমার একটি ভোটও অনেক ইম্পর্টেন্ট। আমি কিচ্ছু চাই না, আমি ওই চেয়ার চাই না, আমি ওই চেয়ারটা চাই না। আমি শুধু একটি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই শিল্পী সমিতির নাম ভাঙিয়ে যারা শিল্পী সমিতিটাকে ইউজ করে যারা এটার মিসইউজ করছে তাদের খুঁজে বের করুন। এই 294 জন শিল্পী যে টাকা খেয়েছে, আপনারা তাদের রিমান্ডে নিন, আপনারা তাদের জিজ্ঞাসাবাদ করুন। আপনারা পারবেন, একটা দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সব পারে। খালি আমি জানতে চাই যে টাকাটা কেন, এত টাকা আমার পিছনে খরচ হয়েছে, এত কালো টাকা খরচ করে কেন আমাকে আজকে টাকার কাছে ফেল করতে হলো, এবং তাদের উদ্দেশ্য কি। আমি সত্য উন্মোচন করতে চাই। আমি চেয়ার চাই না, আমি কোনো চেয়ার চাই না, আমার চেয়ারের দরকার নেই। কিন্তু আমার সাথে যে অন্যায় হয়েছে, আজকে আমার সাথে হয়েছে, আমি আজকে প্রতিবাদ করে গেলাম, কিন্তু প্রশাসন কিছু করলো না। একটা শিল্পী সমিতি কিন্তু অনেক বড় একটা ব্যাপার। এখানে অনেক 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 নামি দামি শিল্পীদের সৃষ্টি হয়েছে। কাদের সৃষ্টি, এখানে কাদের অবদান, কাদের পদাচরণ। সেই শিল্পী সমিতির চেয়ার কিছু নাম না জানাহীন নাচের মেয়ে, ফাইটের ছেলেদের হাতে থাকবে, সেটা তো হতে পারে না। এবং এর ব্যাকগ্রাউন্ডে কলকাঠি নেড়েছে নিপুণ আক্তার, সেই ভয়েস আছে আমার কাছে। যারা সেখানে গেছে টাকা নিয়েছে এবং নিজের হাতে ওপেনলি সে টাকা বিলাইছে, বিরিয়ানি খাওয়াইছে। কেন? তার উদ্দেশ্য কি? তার এই সময় তার উদ্দেশ্য কি? তো যারা টাকা নিয়েছে, 294 জন টাকা নিয়েছে, যারা টাকা, ওই যে 103 জন তার পালিত টাকা নিয়েছে, তার পালিত, আমি নাম বলি কারা কারা, তাদের ভাব তো। এই যে কুন্তা নামে একটা ছেলে আছে, ওকে ধরা হোক, কুন্তাকে ধরা হোক। রতন আছে একটা ছেলে, হিজরা মনে হয় ছেলেটা, ওই ছেলেটাকে ধরা হোক। পারবিনকে ধরা হোক, পারবিনের ভয়েস রেকর্ডে এখানে পারবিন আছে, পারবিনকে ধরা হোক। 2 জনের ভয়েস রেকর্ড আছে, তাদের নেওয়া হোক, তাদেরও টাকা খাওয়াইছে।